অতঃপর একজন ঘোষণাকারী এসে ঘোষণা করবে, জালেমদের উপর আল্লাহ তাআলা লানত হোক। যারা মানুষদের আল্লাহ তাআলার পথ থেকে বিরত রাখতে চাইত এবং শুধু বাঁকা পথ খুঁজে বেড়াত, আর তারা শেষ বিচারের দিনকেও অস্বীকার করত। জান্নাত ও জাহান্নাম উভয়ের মাঝে একটি দেয়াল থাকবে। এই দেয়ালের উঁচু স্থানের উপর থাকবে আর এক দলের কিছু লোক, যারা সেখানে আনিত প্রতিটি ব্যক্তিকে তাদের নিজ নিজ চিহ্ন অনুযায়ী চিনতে পারবে। তারা জান্নাতের অধিবাসীদের ডেকে বলবে, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। এরা যদিও তখন পর্যন্ত জান্নাতে প্রবেশ করেনি, কিন্তু প্রতি মুহূর্তে এরা সেখানে প্রবেশ করার আগ্রহ পোষণ করছে। অতঃপর যখন তাদের দৃষ্টি জাহান্নামের অধিবাসীদের আযাবের দিকে ফিরিয়ে দেয়া হবে, তখন তারা বলবে, হে আমাদের মালিক, তুমি আমাদের এ জালিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করো না। অতঃপর পার্থক্য নির্ণয়কারী সে দেয়ালের উঁচু স্থানে অবস্থানকারী ব্যক্তিরা জাহান্নামের কিছু লোককে, যাদের তারা কোনো বিশেষ লক্ষণের ফলে চিনতে পারবে, ডেকে বলবে, তোমাদের দলবল কোনটাই তো আজ কাজে এলো না, না কাজে এলো তোমাদের অহংকার যা তোমরা করতে। অপরদিকে আজ চেয়ে দেখো মোমেনদের প্রতি, এরা কি সেসব লোক নয় যাদের ব্যাপারে তোমরা কসম করে বলতে, আল্লাহ তাআলা এদের তার রহমতের কোনো অংশই দান করবেন না, অথচ আজ এদেরকেই আল্লাহ তাআলা বলেছেন, তোমরা সবাই জান্নাতে প্রবেশ করো, তোমাদের কোনোই ভয় নেই, না তোমরা দুঃখিত হবে। এবার জাহান্নামের অধিবাসীরা জান্নাতের লোকদের ডেকে বলবে, আমাদের উপর সামান্য কিছু পানি অন্তত ঢেলে দাও, অথবা আল্লাহ তাআলা তোমাদের যে খাবার দান করেছেন তার কিয়দংশ আমাদের দাও। তারা বলবে, আল্লাহ তাআলা আজ এ দুটি জিনিস কাফেরদের জন্য হারাম করেছেন। যারা দিনকে খেল তামাশায় পরিণত করে রেখেছিল এবং পার্থিব জীবন তাদের প্রতারণার জালে আটকে রেখেছিল, তাদের আজ আমি ঠিক সেভাবেই ভুলে যাব যেভাবে তারা আমার সামনাসামনি হওয়ার এই দিনটিকে ভুলে গেছে এবং আমার আয়াতসমূহ অস্বীকার করেছে। আমি তাদের কাছে এমন একটি কিতাব পৌঁছে দিয়েছিলাম যা আমি বিশদ জ্ঞান দ্বারা সমৃদ্ধ করে বর্ণনা করেছি। যারা এর উপর ঈমান আনবে, এ কিতাব হবে তাদের জন্য সুস্পষ্ট হেদায়েত ও রহমত। এরা কি চূড়ান্ত কোন পরিণামের জন্য অপেক্ষা করছে, যেদিন সত্যি সত্যি সে পরিণাম তাদের কাছে আসবে? সেদিন যারা ইতিপূর্বে এ দিনটিকে ভুলে গিয়েছিল, তারা বলবে, অবশ্যই আমাদের মালিকের পক্ষ থেকে আমাদের রাসূলরা এদিনে সত্য প্রতিশ্রুতি নিয়েই এসেছিল। আমাদের জন্য আজ কোন সুপারিশকারী কি আছে যারা আমাদের পক্ষে আল্লাহর কাছে কিছু বলবে? অথবা এমন কি হবে যে আমাদের পুনরায় দুনিয়ায় ফিরিয়ে দেয়া হবে, যাতে আমরা সেখানে গিয়ে ভিন্ন ধরনের কিছু করে আসতে পারি যা আমরা আগে কখনো করিনি? মূলত এরাই হচ্ছে সেসব লোক যারা নিজেরা নিজেদের ক্ষতি সাধন করেছে এবং দুনিয়ায় তারা যা কিছু মিথ্যা রচনা করত তাও তাদের কাছ থেকে আজ হারিয়ে গেছে। অবশ্যই তোমাদের মালিক আল্লাহ তাআলা, যিনি 6 দিনে আসমান সমূহ ও জমিন সৃষ্টি করেছেন, অতঃপর তিনি আরশের উপর অধিষ্ঠিত হন। তিনি রাতের আবরণকে দিনের উপর ছেয়ে দেন, যেন তা একে অন্যকে দ্রুত গতিতে অনুসরণ করে।